দেখো দেখো ভাইয়া। বাট কতদিন যে লাগবে এটাই তো বুঝতে পারছি না। ভাইয়া তুই? আরে নিতু, রাফি, তোরা এখানে কি করে? আর তোদের পোশাকের এই অবস্থা কেন? কি হয়েছে? সৈকত বলেছিল ওর ফুল ফ্যামিলি নাকি আমেরিকা থাকে। তাহলে এরা কারা যারা ওকে ভাইয়া বলছে? বোন, কতদিন পর তোদের দেখলাম। তোরা ভালো আছিস তো? হ্যাঁ ভাইয়া, আমরা ভালো আছি। তুমি কেমন আছো? সৈকত, এরা কারা? এরা আমার আপন ছোট ভাই বোন। কি? তুমি না বলেছিলে তোমার অল ফ্যামিলি আমেরিকা থাকে? তাহলে আমেরিকা থাকলে এই ধরনের ড্রেস আপ? একই প্রশ্ন তো আমারও। আমার ফুল ফ্যামিলি আমেরিকায় থাকে, কিন্তু আচ্ছা আমি কিন্তু বুঝতে পারছি না তোদের এই অবস্থা কেন? কি হয়েছে? ভাইয়া, বাবা এবং মা আমেরিকাতে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কি? বাবা মা মারা গেছেন? বাবা মা মারা যাওয়ার পরে আমরা দুজন এখানে কিভাবে থাকবো? দেশে ফেরার পরে দেখি আমাদের চাচারা আমাদের সমস্ত সম্পত্তি দখল করে নিয়েছে। ঢাকা এসেছি, তোমাকে কত জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। ভাগ্যের কি নির্মম পরিহাস। এখন আমাদের বোতল, কাগজ এগুলো টুকিয়ে দিনে একবেলা খেয়ে বেঁচে থাকতে হয়। ভাইয়া, উনি কে? ও আচ্ছা, বাবা মায়ের দুর্ঘটনার কথা শুনে ওকে পরিচয় করিয়ে দিতে আমি ভুলে গিয়েছি। ও হচ্ছে সাথী, আমার হবু ওয়াইফ, তোদের ভাবি। গতকালকেই এঙ্গেজমেন্ট হয়েছে। ওয়াও, ভাবি কত সুন্দর। সরো, আমাকে টাচ করবে না। কি ধরনের ড্রেস পরে আসছে আমাকে টাচ করতে? আমার সাথে হাত করার চেষ্টাও করবে না। সাথী, তুমি কি করলে? ওকে ধাক্কা দিলে কেন? ও আমার ভাই, ছোট বাচ্চা একজন। ওর মতো একটা বাচ্চার সাথে এই ধরনের বিহেভ করা তোমার উচিত হয়েছে? আমি যা করেছি বেশ করেছি। শোনো, আমার সম্পর্কটা তোমার সাথে, তোমার এই গরিব ফকিন্নি ভাই বোনদের সাথে না। একদম উল্টাপাল্টা কথা বলবে না। ওরা আমার ভাই বোন। তুমি ওদের সাথে এই ধরনের বাজে বিহেভ করতে পারো না, সেই রাইট তোমার নেই। আরে ভাইয়া, তুই শুধুই মাইন্ড করছিস। হাজার হোক উনি আমাদের ভাবি, এত রাগারাগি করার প্রয়োজন নেই। তুই মাইন্ড করিস না। সৈকত, তুমি দেখতে পাচ্ছ এই গরিব ফকিন্নি মেয়েটা আমাকে আবারও ভাবি ডাকছে। তুমি ওকে বলে দাও ও যাতে আমাকে ভাবি না ডাকে। সাথী, এইভাবে সিনক্রেট কেন করছো? তুমি কি পাগল হয়ে গেছো? আরে ভাইয়া, ছেড়ে দে না। আগে তুই আমাকে এইটা বল, তোরা এখানে কি করছিস? বোন, এই যে বিল্ডিংটা দেখছিস, এটা আমার। আমি ফাউন্ডেশন দিয়েছি। এখানে 20 তলা বিল্ডিং উঠতেছে। আমি এখান থেকে একটা ফ্ল্যাট তোকে দিয়ে দিব, একটা ফ্ল্যাট রাফিকে দিয়ে দিব। তোদের কোনো কষ্ট থাকবে না, কোনো সমস্যা হবে না। সৈকত, তুমি এসব কি বলছো? তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, তুমি এত কষ্ট করে ফ্ল্যাট করছো, আর সেই ফ্ল্যাট কিনা তুমি তোমার এই ভাই বোনদের নামে লিখে দিবে? তুমি আজকালকার না ভাই বোনদের চিনো না। ওরা তোমারটা খেয়ে তোমারটা পরে তোমার ফ্ল্যাটে থেকে তোমাকে বাসা থেকে লাথি মেরে বের করে দিবে। আজকে যেমন ওরা এখানে আসে, সেম 2 দিন পরে তুমি এখানে থাকবে। সাথী, ওরা কখনোই আমার সাথে এরকম করবে না, কারণ ওরা আমার ভাই বোন। তোমার কথা শুনে এখন আমার মেজাজ গরম হয়ে যাচ্ছে। আমি কিন্তু তোমাকে বকা দিতে বাধ্য হব। সবচেয়ে বড় কথা, ওরা আমাকে খোঁজার জন্য, আমাকে খুঁজতে এখানে এসছে, এই শহরে এসছে। এখন যদি আমি ওদের পাশে না দাঁড়াই, তাহলে কে দাঁড়াবে? আর তুমি বা কেন ওদের সাথে এই ধরনের ব্যবহার করছো? আমার কিন্তু ভীষণ রাগ হচ্ছে। সৈকত, শোনো, আমি তোমার খুব ওয়াইফ, সো আমার সাথে ওদের জন্য তুমি এরকম খারাপ ব্যবহার করতে পারো না। সাথী শোনো, ওরা আমার ভাই বোন। আমার সম্পত্তিতে ওদের অধিকার আছে, হক আছে। তাছাড়া বাবা মা মারা গেছে, এই ব্যাপারটাও মেনে নেওয়ার মতো নয়। সৈকত, তুমি যদি এদের সাথে থাকো, আমি তোমার সাথে সম্পর্কটা রাখতে পারবো না। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। দরকার হলে আমি একটা রাস্তার রিক্সাওয়ালাকে বিয়ে করব। কারণ কি জানো, তুমি এত কষ্ট করে বাড়ি গাড়ি করবে, আর সেই বাড়ি গাড়ি কিনা ওদের নামে লিখে দেবে। হ্যাঁ, তোমাকে বিয়ে করলে ওদেরকে আমার এই ছোট্ট থেকে না পেলে পুষে বড় করতে হবে, ওদেরকে খাওয়াই পড়ে মানুষ করতে হবে, তারপর ওদেরকে বিয়ে দিতে হবে। আর যখন ওরা বড় হয় না, আমাদেরকে গাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেবে, তখন তোমার সাথে সাথে আমারও ভিক্ষা করতে হবে। আর না, আমি তো তোমার সাথে সাথে রাস্তায় ভিক্ষা করবো না, তার থেকে ভালো আমি একটা রিক্সাওয়ালাকে বিয়ে করবো। আমিও তোমার মতো মেয়ের সাথে সংসার করব না। সংসার তো দূরের কথা, আমি তোমাকে বিয়েই করব না। আমি তো ভাবতেই পারিনি তোমার মন মানসিকতা এতটা নিচু। তুমি যে আমার ভাই বোনদের সাথে এই ধরনের ব্যবহার করবে, সেটা আমার কল্পনারও বাইরে ছিল। সো তোমার আর আমার রাস্তা দুটোই আলাদা। গতকালকে আমি তোমার সাথে এঙ্গেজমেন্টের জন্য 3 লক্ষ টাকা দিয়ে ব্ল্যাক ডায়মন্ডের আংটি দিয়েছিলাম। দাও, আমার আংটি আমাকে ফেরত দাও। এই যে তোমার এঙ্গেজমেন্টের আংটি। আমি আর তোমার সাথে সম্পর্কটা রাখতে পারছি না। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। সো ভালো থেকো। তোরা আমার সাথে বাড়ি চল। তোরা বোধহয় অনেক কষ্ট করছিস। চল, কাছে আমার বাড়ি, চল চল।
আরে তুমি সাথী না? হ্যাঁ আমি। ওই দিন যদি আমি তোমাকে অপমান না করতাম, তোমার ভাই বোনদেরকে অপমান না করতাম, তাহলে হয়তো আজকে আমার এই দিন দেখতে হতো না, আমি এই জায়গায় থাকতাম না, আজ আমি তোমার ঘরের বউ থাকতাম। আসলে আমার বাবা মা আমাকে বিয়ে দিয়েছিলেন, বিয়ে দেওয়ার পর ওই হাজব্যান্ড মোটেও ভালো ছিল না, আমাকে প্রচুর অত্যাচার করতো। সে শুধু তার ভাই বোনদেরকে কেয়ার করতো, আমাকে মোটেও কেয়ার করতো না। আর তার ভাই বোন আর সে মিলে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে, তাই আজকে আমি এইখানে। একটা কথা কি জানো, ওই দিন আমি তোমার ভাই বোনদের চোখে আমার জন্য প্রচুর সম্মান দেখেছিলাম, প্রচুর ভালোবাসা দেখেছিলাম, তুমি আমাকে অনেক ভালোবাসতে। কিন্তু ওই দিন আমি তোমাদের মূল্য বুঝিনি, শুধুমাত্র আমার অহংকারের কারণে। আসলে সেই দিন আমি ভুলেই গিয়েছিলাম যে ওদের তো আমরা ছাড়া আর কেউ নেই, ওরা তো এতিম ছিল। আচ্ছা সৈকত, সব কিছু ভুলে গিয়ে কি আবার এক হওয়া যায় না? বিশ্বাস করো, আমি আজও তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করে সংসার করতে চাই, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কিন্তু আপু, ভাইয়া তো বিয়ে করে ফেলেছে, আর আমাদের ভাবি এখন 6 মাসের প্রেগনেন্ট। হ্যাঁ, আই এম সরি সাথী, তোমাকে বিয়ে করা বা তোমাকে আপন করে নেওয়া কোনো পসিবিলিটি আর নেই, কারণ আমি বিবাহিত। তবে হ্যাঁ, একটা কাজ করতে পারি। সদ্যক তোমাকে আমি ভালোবেসেছিলাম, মন থেকে ভালোবেসেছিলাম। আমি চাই না তুমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করো। তুমি যেমন দোয়া করেছিলে তোমার পরিণতিটা তেমনই হতে পারে, কারণ মানুষের জন্য বদদোয়া করলে নিজের ক্ষেত্রে সেটাই হয়। যেহেতু তোমার সাথে আমার রিলেশন ছিল, তোমাকে ভালোবাসতাম, আমি চাই না আমার ভালোবাসার মানুষ রাস্তায় রাস্তায় ভিক্ষা করুক। তুমি আমার বাসা চেনো, আমার অফিসও চেনো, কালকে যে কোনো এক ফাঁকে এসে আমার কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়ে যাবে। আজকে আমি ভাই বোনদের নিয়ে একটু বাইরে যাচ্ছি, আজই দিয়ে দিতাম। টাকাটা নিয়ে একটা ব্যবসা শুরু করো, আশা করি 10 লক্ষ টাকায় ভালো ব্যবসা দাঁড় করাতে পারবে। ব্যবসা করে ব্যবসার লাভের টাকা থেকে আমার টাকা আমাকে ব্যাক করে দিও, তবুও তুমি ভালো থাকো বোন। চল।